শনিবার থেকে আজও পর্যন্ত পরিস্থিতি এখনো উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চত্বর। জট কিন্তু আরো জটিল হচ্ছে, জট ছাড়ার কোনো নামই নিচ্ছে না। যাদবপুরের জট যেন ছাড়ার বা কোনো সম্ভাবনা দেখা দিচ্ছে না। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু যাদবপুরে যে বামপন্থী ছাত্র সংগঠনে যারা আন্দোলনরত ছাত্রছাত্রী রয়েছেন, পড়ুয়ারা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে জিবি বৈঠক করছেন। পরবর্তী কি সিদ্ধান্ত সেটা তারা নেবেন। এই মেলে আমাদের যে দাবি ছিল সেটা হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটেছে, প্রথমত হচ্ছে ব্রাত্য বসু এটি শিক্ষামন্ত্রী, দায়িত্বপ্রাপ্ত পাবলিক রিপ্রেজেন্টেটিভ। তারপরে যে অমানবিক কাজ, যে দায়িত্বহীনতার কাজ, যে নৃশংস কাজ সে করে গেছে, সেটাকেও আইনের আয়তায় আনতে হবে। সেটার কোনো এফআইআর নেওয়া হচ্ছিল না, এইটা আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দাবি। আমাদের সেকেন্ড দাবি ছিল হচ্ছে যে মিথ্যে মামলা যত ছাত্রছাত্রী পড়ুয়াদের নামে দেওয়া হয়েছে, সেই মিথ্যে মামলাকে ইমিডিয়েটলি প্রত্যাহার করতে হবে এবং আমাদের এক সাথী জেলবন্দি, তাকেও মুক্তি দিতে হবে। আমাদের তৃতীয় দাবি হচ্ছে যে ইন্দ্রানুজ সহ আক্রান্ত সমস্ত সবকিছুর যে খরচা হচ্ছে সেটা ইউনিভার্সিটিকে নিতে হবে। এবং সব থেকে বড় দাবি হচ্ছে এই সব ঘটনার মধ্যে এটা দায়, এটার হয়ে ছাত্রছাত্রীদের জন্য লড়াই, এইটা ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে নিতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ভিসি বা উপাচার্য ভাস্কর গুপ্তকে ইতিমধ্যে তারা একটি মেল করেছেন। তারা বুধবার বিকেল 4টে পর্যন্ত ছাত্র আন্দোলনরত ছাত্রদের সঙ্গে দেখা করে সমস্যা সমাধানের বার্তা তারা পাঠিয়েছিলেন, কিন্তু 4টে বেজে যাওয়ার পরেও দেখছি সেই আলোচনার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। কারণ এই মুহূর্তে ভিসি ভাস্কর গুপ্ত তিনি এসে পৌঁছাননি। আমরা ভিসি স্যারকে একটা ডেডলাইন দিয়েছিলাম, প্রথমে সেই ডেডলাইন উনি ফলো করেননি। তারপর আমরা কালকে প্রেস মিট করে আরো কিছুক্ষণের সময় দিলাম, আজকে বিকেল 4টে অবধি। আমরা শুনলাম যে সে অসুস্থ। আমরা মনে করি যে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, সেই মানবিকতাটা আমাদের আছে ওনার না থাকলেও। কারণ উনি যে ধরনের মন্তব্য করেছিলেন ওই দিনের পরে, সেইটা কোনো ভিসি কে মানায় না, সেটা একটা তৃণমূলের লুম্পেন গুন্ডাকে মানাতে পারে। উনি বলেছিলেন যে এরকম হলে ইউনিভার্সিটিতে তালা বন্ধ করে দেবে। ঠিক আছে, এইটা একটা ভিসি স্যারের বক্তব্য না। তার মানে আমরা বুঝতে পেরেছি যে উনি অমানবিক হয়ে গেছেন ছাত্রছাত্রীদের প্রতি, ছাত্রছাত্রীরা মানবিক আছেন। আমরা চাইছি যে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, কিন্তু দায়িত্ব থেকে উনি এই মুহূর্তে যেতে পারবেন না। এতগুলো ছাত্রছাত্রীর জীবন যে এই মুহূর্তে ডিপেন্ড করছে, ভিসি হিসেবে ওনাকে দায়িত্ব নিয়ে এই লড়াই করতে হবে। লড়াই চাই।